পৃথিবীর সবথেকে বড় মামলা তেমন চেহারায় কিন্তু নিচ্ছে ইলন মাস্কের মামলা। বিশ্বসেরা ধনকুবের মাস্কের এআই সংস্থার মামলা অ্যাপল ও ওপেন এআই এর বিরুদ্ধে। অ্যাপল ফোনে কেন শুধু চ্যাটজিপিটি স্থান পাবে, কেন নেই মাস্কের এক্স অথবা এআই? একচেটিয়া বাণিজ্যের অভিযোগ তুলে এবার মামলা এক্স এআই এর টেক্সাসের ফেডারেল আদালতে রুজু করা হয়েছে। এই মামলা শত শত কোটি ডলার ক্ষতিপূরণের দাবিও করেছেন ইলন মাস্ক। আরো জানাবেন নিউজমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এত বড় মামলা এর আগে হয়েছে কিনা সন্দেহ। বলা যেতে পারে পৃথিবীর দুই অর্থনৈতিক দিক থেকে, পয়সা কড়ি সম্পদের দিক থেকে মহাদৈত্য তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। একদিকে এক্স তার মালিক ইলন মাস্ক, অন্যদিকে অ্যাপল এবং ওপেন এআই যাদের অন্যতম উৎপাদন হচ্ছে চ্যাট জিপিটি। এখন কেন এই মামলা? এই মামলার কারণ হচ্ছে ওপেন এআই এই কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্থার সঙ্গে অ্যাপেলের একটি চুক্তি। সেই চুক্তির ফলে পৃথিবীতে যত অ্যাপেল ফোন আছে সেই সমস্ত অ্যাপেল ফোনের তার মধ্যে রয়েছে কেবলমাত্র ওপেন এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম। এদিকে ইলন মাস্কও একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্থা খুলেছেন, তার নাম এক্স এআই। কিন্তু যেহেতু অ্যাপেলের সাথে ওপেন এআই এর চুক্তি রয়েছে, তাই এক্স এআই অ্যাপেল ফোনগুলোতে জায়গা পাচ্ছে না। অ্যাপেল ফোন যারা কিনছেন তাদেরকে ওই চ্যাট জিপিটি বা ওপেন এআই এর প্ল্যাটফর্মেই থাকতে হচ্ছে। ইলন মাস্ক মনে করছেন এটা হচ্ছে এক ধরনের একচেটিয়া বাণিজ্য, যেখানে প্রতিযোগিতার সুযোগকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং মার্কিন আইন বলে এই জিনিসটা করা যায় না। এটা নিয়ে অ্যাপেলের সঙ্গে মাস্কের কোম্পানিগুলোর দীর্ঘদিন ধরেই টক্কর চলছে। কিন্তু অ্যাপেল মাস্কের কথায় কর্ণপাত না করে ওপেন এআই এবং চ্যাট জিপিটিকেই একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে অ্যাপেল মোবাইল ফোনগুলোতে রেখে দিচ্ছে। এই অবস্থার থেকে পরিত্রাণ পেতে অবশেষে মামলা ঠুকেছেন ইলন মাস্ক এবং সেই মামলায় কয়েকশো কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছেন অ্যাপেলের কাছ থেকে। সেই মামলা এখন গড়াবে। আমাদের দেশে অবশ্য যত দিন ধরে এই ধরনের মামলা গড়ায়, আমেরিকায় ততদিন ধরে গড়ায় না। যদি না আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়, তাহলে সম্ভবত এই মামলার দিকে তাকাবে সারা পৃথিবী। সারা পৃথিবীতে সম্ভবত সব থেকে বড় ধনকুবেরদের সব থেকে বড় সংঘাত হতে চলেছে সব থেকে নতুন জিনিস নিয়ে, তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েই কিন্তু এবার বড় মামলা হতে চলেছে। শত শত কোটি ডলার ক্ষতিপূরণের দাবিও করেছেন মাস্ক।